আজকে আমরা দেখব যে ডিএইচসিপি সার্ভারটা কি করে কনফিগার করে। এখানে একটা স্টার টপোলজি বানানো হয়েছে, দুইটা আইপি অ্যাড্রেস, তার মধ্যে একটা নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের গেটওয়ে। এখন ফার্স্ট স্টার টপোলজির জন্য আমরা এটা স্টার টপোলজি করে বানিয়ে নিয়েছি। 8টা এখানে পিসি আছে আর 4টা সুইচ আছে। আমরা জানি যে 4টার বেশি সুইচে হয় না ফার্স্ট জেনারিকে, সেজন্য আমরা ফার্স্টে এখানে নিয়েছি 1 2 3, আর এখান থেকে বা এখান থেকে লাস্টে একটা থেকে 4 নাম্বার কানেকশনটা ইউজ করছি সার্ভারের জন্য। এখন আমরা সার্ভারে যাব। সার্ভারে যে ডিএইচসিপি এইটা এখন কনফিগার করব। ফার্স্টে আমরা এই আইপি অ্যাড্রেসটা বসাবো। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কমন থাকবে। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা বসিয়েছি 192.168.1.1 এবং সাবনেট মাস্ক বসিয়ে 255.255.255। এটাকে অন করে দেব। তারপরে আমরা খুঁজবো ফার্স্ট ইথারনেট, এই অপশনটা। ফার্স্ট ইথারনেটে যে আমরা দ্বিতীয় যেটা গেটওয়ে হবে সেটা আমরা বসিয়ে দেবো। এখানে আমরা একটা গেটওয়ে বসিয়েছি 192.168.2.1। একইভাবে আমরা এটা হচ্ছে সাবনেট ডিএনএস সার্ভারের এটা বসিয়েছি, দিয়ে আমরা সেভ করে দেবো। সেভ করলে আমাদেরকে এরকম একটা টেবিল দেখাবে, আমাদের সার্ভারের কানেকশন করা হয়ে গেছে। দেন আমরা পিসিতে যাব, তারপরে কনফিগারে যাব, দিয়ে আমরা ওখানে স্ট্যাটিস্টিক অন করা থাকে, আমরা জাস্ট খালি ডিএইচসিপি অন করে দেব। সেম ভাবে এখানেও আমরা স্ট্যাটিস্টিক থাকে, জাস্ট আমরা ডিএইচসিপি অন করে দেব। তাহলে আমরা টেস্ট করে দেখবো যে আমাদের আইপি অ্যাড্রেসটা নিয়েছে কিনা। এই যে অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস দিয়ে প্রোভাইড করেছে সে। তাহলে আমাদের হয়ে গেছে। সেম ভাবে সবগুলো পিসিকে আমরা একইভাবে করব। এখন আমরা প্যাকেট দিয়ে দেখতে পারি যে প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে কিনা। প্যাকেট দিলাম, সিমুলেটরটা অন করি, এই যে অটো ক্যাপচার, এই যে আমাদের প্যাকেটটা যাবে এই পর্যন্ত আসবে। প্যাকেটগুলো সবুজ দেখাচ্ছে, মানে আমাদের প্যাকেট ট্রান্সফার হচ্ছে। এভাবে আমরা ডিএইচসিপি কানেকশনটা করতে পারি।